এগুলো আমার শখের পাখি। প্রায় 3 বছর যাবত এগুলা আমি রাইখা দিছি, পালতাছি। 2টা থেকে 3টা হয়েছে, একজন তো দোলনায় চলে। আর এটা আমার ছেলের হাতের গাছ, বনফুল গাছ, খুবই সুন্দর হয়েছে। সকাল সকাল খুব ভালো লাগতেছে গাছগুলো দেখে। আমার অবসর সময় আমি গাছগুলোতে সময় কাটাই। আমার শখের বারান্দা, যতটুকু সাধ্য ততটুকু সুন্দর করার চেষ্টা করি। আর আমি একজন গাছপ্রেমী মানুষ, সবুজ আমার কাছে খুবই ভালো লাগে। আমি পুরোটা রুমই চাইছি সবুজ দিয়া সাজায় রাখতে, যতটুকু সম্ভব আর কি। আমি রুমের কর্নারে কর্নারে সবুজ গাছ দিয়ে রেখে দিচ্ছি, খুবই ভালো লাগে আমার কাছে। এই যে একটা কর্নারে রাখলাম দেয়ালের সাথে, খুব ভালো লাগে। আজকে সকাল খুব মনে চাইতেছে একটু আচার বানাই, আগে থেকে জলপাই এনে রাখছিলাম, তাই ভাবছি একটু আচার বানাই। এদের কড়াই চুলায় দিয়ে একটু তেল দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন। এখন নেড়ে চেড়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে লালচে কালার করবো, মানে একটু গোল্ডেন কালার করবো আর কি, যাতে কড়কড়া একটু কালার হয়, খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দেব, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর একটু মরিচের গুঁড়া দেবো জাস্ট কালারের জন্য। আমার কাছে একটু টক ঝাল মিষ্টির আচারটা খুবই ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপর রেখে দেওয়া জলপাই সিদ্ধগুলো একটু ভেঙে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কার কাছে কেমন মনে হচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার নিজের প্রয়োজন মতো যতটুকু সাজা ততটুকু চেষ্টা করি ভালো করে একটু আচার বানাতে। আমার প্রতি বছরই মনে করেন আমের আচার, জলপরে আচার এগুলো বানিয়ে রাখা হয় 2-3 পদের করে। সেগুলো বাড়তে কিছু দিয়ে দিলাম চিনি, 1 কাপ চিনি দিয়ে দিলাম।